আমাদের যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে আছে, আমরা জানি এই শিক্ষা ব্যবস্থা চালু রেখে, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে কেউ শিক্ষিত হয়ে সমাজের এবং দেশকে এবং একটি জাতিকে কখনো গঠন করা সম্ভব না এই শিক্ষা ব্যবস্থা দিয়ে। এবং এই শিক্ষা ব্যবস্থা দিয়ে কোনো মানুষের ব্যক্তিগত উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। এজন্য আমরা এই শিক্ষা ব্যবস্থাকে ধারাবাহিকভাবে রেখে আমরা কিন্তু আলাদাভাবে আমাদের দক্ষতা অর্জন করার জন্য এই শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে যাচ্ছি। তো আমি আজকে বলবো যে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা কেমন হলে আমাদের আমাদের দেশের জনগণ, আমাদের বাঙালি জাতি একটা স্বনির্ভর জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে। আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাকে প্রথমে তিনটা ভাগে ভাগ করতে হবে, যে আমরা এই তিনটা বিষয় অর্জন করব এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। তো এক নম্বর বিষয় হচ্ছে আমাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে নৈতিকতা সৃষ্টি করতে হবে। আমাদের যারা তরুণ সমাজ আছে, ছাত্র সমাজ আছে, তাদেরকে নৈতিকতা শিক্ষা দিতে হবে ভালোভাবে, এক নম্বরে। আর দ্বিতীয়ত হচ্ছে তাদের ব্যক্তিত্ব ঠিক করতে হবে, তারা প্রত্যেকে যেন ব্যক্তিত্ব সম্পন্ন হয়, সেইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে গঠন করতে হবে। এরপর তৃতীয় নম্বরে যে বিষয়টা, সেটা হচ্ছে সবাইকে দক্ষতা অর্জন করাতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন কিছু থাকতে হবে যেন প্রতিটা শিক্ষার্থী যেন এক একজন দক্ষ জাতি, এক একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠে, সেভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে গঠন করতে হবে। এক নম্বরে যদি আমরা দেখি যে নৈতিকতার মধ্যে অন্তর্ভুক্ত কি, এর মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে সততা, ন্যায়পরায়ণতা, এরপরে আমানতদারিতা। একটা দায়িত্ব দিলে সে হচ্ছে আমানতদারিতার সাথে এই দায়িত্বটা পালন করবে, হোক ছাত্র অবস্থায়, হোক সে একটা কর্মে গেছে সেই কর্ম অবস্থায়। এরপরে আমরা যদি দেখি যে ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্বটা কতটা গুরুত্বপূর্ণ আমরা যদি একটু উপলব্ধি করি তাহলে বুঝতে পারবো যে এখন আমাদের মধ্যে দেখা যাচ্ছে ছাত্র সমাজ যারা রাজনীতি করে, এরা তাদের ব্যক্তিত্ব বলতে কিছু নাই। এরা সবাই তাদের যে বড় নেতা আছে তারা যা বলে তারা তাই করে, এদের নিজস্ব ব্যক্তিত্ব বলে কোনো কিছু নাই, যে আমার যে একটা আমিত্ব আছে, যে আমি আমার মতো করে চলবো, এমন কোনো স্বাধীনতা তাদের নাই। বড় ভাইয়েরা যা বলবে তাদেরকে তাই করতে হবে, খারাপ বললে খারাপ করতে হবে, ভালো বললে ভালো করতে হবে। তো এই ব্যক্তিত্বটা আমাদের মধ্যে তৈরি করতে হবে, এই ব্যক্তিত্বটা যেন আমাদের প্রতিটা ছাত্রের ভিতরে তৈরি হয়, সেভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে গঠন করতে হবে। তো এরপরে আমরা যদি দেখি যে আমাদের আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে দক্ষতার অনেক ঘাটতি আছে। এক নম্বরে আমি যদি দেখি, হ্যাঁ, এক নম্বরে আমি যদি দেখি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় এসএ মুখস্থ করানো হয়, প্যারাগ্রাফ মুখস্থ করানো হয়। এই প্যারাগ্রাফ মুখস্থ করার একটা উপকারিতা অথবা এসএ মুখস্থ করার একটা উপকারিতা এই পৃথিবীর মধ্যে কেউ দিতে পারবে না। এবং এর অপকারিতা, হাজারটা অপকারিতা আছে মানুষের। আমাদের ছাত্রদের অধিকাংশ সময় নষ্ট হয় এসএ এবং প্যারাগ্রাফ মুখস্থ করার মধ্য দিয়ে। তো এই বিষয়গুলো যদি আমরা যদি মুখস্থ না করি, আমরা যদি মুখস্থ না করে তাদেরকে নিজেদেরকে আমরা বলতাম যে তোমরা একটা এসে গঠন করো, তারা ক্লাস 5-এ চেষ্টা করতো, ক্লাস 5-এ একটু খারাপ হতো, আবার তারা ক্লাস 6-এ চেষ্টা করতো, ক্লাস 6-এ ক্লাস 5-এর থেকে আরেকটু ভালো হতো, তারা ক্লাস 7-এ আরেকটু ভালো হতো, ক্লাস 8-এ আরেকটু ভালো হতো, তারপরে 9-10-এ আরেকটু ভালো হতো। তো এরকম করে ধীরে 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 যখন আমরা ইমপ্রুভ করব, আমরা এখন ইন্টার লেভেলে আসছি, ইন্টার লেভেল শেষ করে আসছি, তারপরে আমাদের কিন্তু এসে প্যারাগ্রাফ লেখাটা উন্নত হয় নাই। আমরা যদি 6 থেকে শুরু করতাম, ধীরে 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 আমরা একটা ছোট একটা বাক্য শুরু করতাম, তারপরে এই বাক্যটাকে আরো সুন্দর করে সাজাতাম। তো আমরা যদি এভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সাজাই, আমরা দেখতে পারবো যে আমরা সুন্দর একটি জাতি গঠন করতে পারবো, উপহার দিতে পারবো। তো এরপরে আমি যদি বলি যে এটা হচ্ছে একটা অন্তর্ভুক্ত ভাষাগত দক্ষতা। আরেকটা বিষয় হচ্ছে আমরা যে ভাষা বলি, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন কোনো সিস্টেম নাই যে আমরা ইংরেজি অথবা আরবি অথবা বিদেশি ভাষাগুলো আমরা অনর্গল ভাবে বলতে পারবো, এরকম কোনো ব্যবস্থা আমাদের এই শিক্ষা ব্যবস্থার ভিতরে নাই। অর্থাৎ এই শিক্ষা ব্যবস্থা পুরোটাই একটা পঙ্গু শিক্ষা ব্যবস্থা। কেউ যদি শিক্ষিত হয়ে অন্য একটা ভাষায় কথা বলতে না পারে, আন্তর্জাতিক একটা ভাষায় যদি কথা বলতে না পারে, এই শিক্ষার কোনো মূল্য নাই। সে যে কিন্তু আন্তর্জাতিক ভাবে কোনো বক্তৃতাও দিতে পারবে না, একজনের সাথে কথা বলতে পারবে না। এজন্য আমাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে স্পোকেন ইংলিশ এবং স্পোকেন আরবি অথবা আরো গুরুত্বপূর্ণ যে ভাষাগুলো আছে সেগুলো শিক্ষা করা, আমাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত করা, এটা যুগের চাহিদা হয়ে দাঁড়িয়েছে এবং এটা আবশ্যিক একটা বিষয়। তো এরপরে আমরা যদি দেখি যে আইটি দক্ষতা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে বাড়াতে হবে, যে একটা ছাত্র যেন
হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে একটা বড় একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে, এরকম যোগ্যতা এই শিক্ষা ব্যবস্থার ভিতর দিয়েই আমাদের ওই ছাত্রকে ইনপুট করতে হবে। তো এই কথা বলে আমার সংক্ষিপ্ত এবং অগোছালো বক্তব্য শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।